লাবিব বাবু তো ঘোরাঘুরি করতে পেলে ব্যাস হয়ে গেল, আর কিছুই চাই না। পড়াশোনা একেবারে মন নেই, কিন্তু ঘোরাঘুরি করতে পেলে তার মন ভীষণ খুশি আমার বাবাটা। আর আমার থেকে ভীষণ সাহসী হয়েছে, আমি যেসব কাজ করতে পারি না ও এখন থেকে সেসব করতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছে। আগের ভিডিও দেখিয়েছিলাম আমরা রাজশাহী চিড়িয়াখানায় গিয়েছি অ্যান্ড সেখানে অনেক ঘোরাঘুরি করেছি। তো লাস্ট আসার সময় আমরা কোথায় যাই আর কি করি এটাতে অবশ্যই দেখতে পাবে। লাবিব বাবুতে গাড়িটা বা এই খেলনাটা দেখার পরে, এটা গাড়ি বলে না খেলনা বলে আমি ঠিক জানি না, আসলে ছোট বাচ্চার বিনোদনের জন্য দেখেছি। এখন সেটাতে উঠবে, আমি তো এসবে একদমই উঠতে পারি না, মানে আমাকে দেখেই তো ভয় লাগে। অথচ সে কিন্তু সুন্দর মামা ভাগ্নে ওখানে চড়ে অনেক মজা ভাবে ঘুরেছে, একটুও ভয় পায়নি দুইজন মিলে। তারপরে নাগরদোলা দেখে এখন নাগরদোলায় চড়বে, তো সেখান থেকে ওকে নাগরদোলায়ও উঠায়। ওখানে অবশ্য আমার আপুগুলো ছিল যারা ওদের নিয়েছিল, একাই উঠায়নি, কিন্তু ওই গাড়িটাতে ওরা মামা ভাগ্না দুইজন একসাথে উঠেছে, আমি উঠে। কারণ এগুলো দেখেই আমার ভীষণ মাথা ঘুরায়, আমি হয়তো বাড়ির শেষ পর্যন্ত আসতে পারবো না যদি এগুলোতে উঠি। তারপরে তো নাগরদোলা থেকে নেমে আমরা চলে আসি, কিছু ছবি টবি উঠাবো বা একটু বসবো এজন্য। আর আমাদের ট্রেনে আসবো বাসায়, ট্রেনেরও সময় হয়ে যাচ্ছিল, তো তার আগে আমরা কিছু ভিডিও আর কিছু ছবি ওঠার জন্য চলে যাই এই যে সিঁড়িগুলোর এখানে। তো দেখি সেখানে অনেকগুলো মানুষ ছবি টবি উঠাচ্ছে, আসলে জায়গাটা এত বেশি সুন্দর ছিল যে ছবি টবি ভিডিও করার মতোই। তো সেখান থেকে আমরা চলে আসি ওয়াশরুমে যাওয়ার জন্য। তো ওরে বাবারে, ওয়াশরুমে ঢুকতেও 10 টাকা করে নিচ্ছে দেখলাম। যা হোক, ওয়াশরুম তো যেতে হবে সবাইকেই। তো আমরা গিয়ে একটু ফ্রেশ হলো। তারপরে এখানে আসার সময় দেখি তাদের পারিবারিক কিছু অনুষ্ঠান চলে, তো ওখানে অনেক নাচ গান হচ্ছিল, তো সেখান থেকে একটু ভিডিও করে। এদিকে লাবিব বাবা তো ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছে, সারাদিন আসলে হাঁটাহাঁটি হয়েছে আমাদের এদিক থেকে ওই দিক। তো এখানে লাবিব বাবা একটা খাবারওয়ালার দোকান দেয়, তো ওখানে ও এখন খাবারটা নিবে। আমি বলছি একটু পরে নিয়ে আমরা বাইরে বেরে, ওর জামা কাপড় ছুঁড়ে মানে ফেলাফেলি শুরু হয়ে গেছে, তো ওকে আমি জোর করে টেনে নিয়ে যাই। তারপরে দেখুন এদিকে দৌড় দেই ওদিকে দৌড় দেই, মানে ওর পিছনে আমরা সবাই মিলে দৌড় দেই। তারপরে তো আমরা হেঁটে হেঁটে চলে যাই, একেবারে চিড়িয়াখানার শেষে চলে আসি। আমরা এখান থেকে বের হয়ে আরেক জায়গায় যাব তার উদ্দেশ্যে। এদিকে সন্ধে হয়ে আসছিল, তারপরে আমরা চলে যাচ্ছিলাম। তো আমি আপুকে বলছিলাম একটু আমাকে ভিডিও করে দেন, যেহেতু আমার একেবারে আমি ভিডিওর মধ্যে নেই, তো আপু ভিডিও করে দিচ্ছিল। তারপরে আমরা চলে যাই রাজশাহী পদ্মা পার্ক বা পদ্মা গার্ডেন বলে। তো সেখানে অনেকগুলো মাটির জিনিস থাকে, তো সেগুলোই আমি সুন্দর করে দেখাচ্ছিলাম আর দাম করছিলাম, কিন্তু ওখানে অনেক বাড়তি দাম চাচ্ছিল, এজন্য সেরকম কিছু নিই না, শুধু দুই ছোট ছোট ব্যাংক নিই আর একটা যে পাটা ফেটে গেলে অনেক ওটাতে হয়তো একটু পরিষ্কার করা ভালো হয়, সেজন্য একটু এটার নাম আমি ঠিক জানি না কি। তারপরে চলে আসি একেবারে নদী, আমি মুগ্ধ হয়ে যাই, কারণ চিড়িয়াখানায় দেখার মতো কিছু ছিল না, কিন্তু এখানে সারাদিন বসে থাকে মনটা মনে হয় যে ভালো হয়ে যায়। এত সুন্দর একটা পরিবেশ ছিল, মুগ্ধকর একটা পরিবেশ, মনে হচ্ছিল ওখানে আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, কিন্তু থাকার তার উপায় নেই, তো সুন্দর ছিল। তো সেখানে আমরা কিছু পেয়ারা মাখা নিই আর সেটাই খাই। তো পেয়ারা মাখাটা এত বেশি সুন্দর ছিল আর এত মজা ছিল, আমরা এক প্লেট নিই একটা বড় পেয়ারা দেখে, তো এতে আমাদের সবার হয়ে যায়, সেগুলো আমরা ভাগ করে খাচ্ছিলাম। তারপরে তো আমি এই ফুচকাগুলো দেখি, আগেই বলেছি ফুচকাগুলো আমি আগে থেকে জানতাম যে খুবই মজা, বাট খাওয়ার পরে আমার মনের ভাবনা পাল্টে যায়, একেবারে বাজে ছিল। তো যা হোক, সেখান থেকে আমি একটু ফুচকাও ট্রাই করে ফেলি। আমি দ্বিতীয়বার কোনোদিন এই ফুচকাটা হয়তো আমি আর কখনো খাবো না। ভাই আমাদের ফুচকাগুলো যখন এইভাবে দিচ্ছিল আমাকে দেখে তো খুবই টেস্টি মনে হচ্ছিল। যাই হোক, এই ফুচকার ব্যাপারে আমি আর না বলি, কারণ এই ফুচকার ব্যাপারে আমি আর কিছু বলতেই চাই না। তারপরে তো আমরা এখানে আলু ভাজা নিই, আলু ভাজা বলে, আমি বলছি আলু ভাজা, আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে পাপড়ি চাটনি, তো সেখানে আমরা সবাই মিলে সেটাও এক প্লেট নিই, দিয়ে সবাই মিলে ভাগ করে খাই, কারণ আমরা এক্সট্রা কিছুই নিই না, জানি এক প্লেটের মধ্যে সব নিয়ে নিই, যেটা সবাই মিলে আমরা খাই। তো সেটা অবশ্য অনেক বেশি, এই ফুচকার থেকে এটা অনেক টেস্টি আর অনেক মজা ছিল, খেতে অনেক বেশি ভালো লেগেছে। আমার বাইরে থেকে অনেক শব্দ আসছে, প্লিজ এটা অ্যাভয়েড করবেন, কারণ গ্রামে আছি সেহেতু বুঝতেই পারছেন, চারিদিকে হাঁস বতক মুরগি সবকিছুর শব্দ হচ্ছে প্রচুর, তার মধ্যে আমি ভয়েসটা দিচ্ছি, ইগনোর করবেন। তারপরে এই তো লাবিব বাবু এদিকে আইসক্রিম খাই মামা ভাগ্নে, তো সে এগুলো ভিডিও করিনি আমি। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি আর ভিডিওটা আজ বড় করছি না, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।